গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, সাত সকালে হুগলি চুঁচুড়া বাস স্ট্যান্ডের কাছে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চুঁচুড়া শহরে চাঞ্চল্য। অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ায়। বুধবার সাত সকালে ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়া বাস স্ট্যান্ড মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক লাগোয়া পার্কিং জোনের গেটের সামনে উপর হয়ে পড়েছিল ওই যুবক। স্থানীয়রাই চুঁচুড়া থানায় খবর দিয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। যদিও এলাকার অনেকের দাবি মঙ্গলবার রাত 8টা থেকে ওই যুবক সেখানে পড়েছিল, কিন্তু তখন কেউ পুলিশকে কেন খবর দিল না, তাই নিয়ে উঠছে প্রশ্ন। মৃত্যুর কারণ খোঁজার পাশাপাশি পুলিশ মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন। এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা মৃতদেহ প্রসঙ্গে কি জানাচ্ছেন শুনবো। বিরিয়ানি নিতে বিরিয়ানির দোকান লোকটা বলছে যে দেখ তোদের পাড়ার নাকি। আমি দেখলাম না আমাদের পাড়ার না, আমাকে বলছে দেখ একটু। আমরা না, আমি চলে গেছি। আমার মেয়ে মনে বসছিলাম, খবর পেলাম আর টোটো করে এসে বললো স্পাইসির সামনে একটা বডি পড়ে রয়েছে, ইয়ং ছেলে। এসে দেখি উল্টোনো হয়ে পড়ে রয়েছে। এর বেশি আমার কিছু জানি না। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া শহরে পৌরসভা নাগরিকরা পরিষেবা পাচ্ছেন না, তারই জন্য বিজেপির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হলো পৌর প্রধানকে। চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 1 থেকে 30 নম্বর ওয়ার্ডের মানুষরা সকল পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন যাবৎ। সঙ্গে অসংগঠিত শ্রমিক যারা রয়েছে তারা নিয়মিত বেতন পাচ্ছেন না। এই দুই দাবি নিয়ে চুঁচুড়া পৌরসভায় স্মারকলিপি প্রদান করতে পিপুলপাতি মোড় থেকে সকাল 11:30 মিছিল শুরু করে। চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 2 বিজেপির মণ্ডল সভাপতি দেবমাল্য নিয়োগী এবং তপন সরকারের নেতৃত্বে কয়েকশো কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। এদিন বিজেপির মিছিল পৌরসভার গেটের সামনে যেতেই পুলিশ আটকায় বিজেপির কর্মী সমর্থকদের। বেশ কিছুক্ষণ পুলিশ বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এরপরে বিজেপির কর্মীরা পৌরসভা গেটের সামনে বসে পড়ে রাস্তার অবরোধ করে। পরে বিজেপির এক প্রতিনিধি দল পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকার করেন এবং স্মারকলিপি প্রদান করেন। পৌরসভার গেটের সামনে ধর্ণা দিচ্ছিলেন তাদেরকে চকলেট দিয়ে মিষ্টিমুখ করান বিজেপি কর্মী সমর্থকরা এবং তাদের উদ্দেশ্যে বার্তা দেন। প্রতিনিয়ত পৌরসভায় পরিষেবা দিচ্ছে, তাদেরকে আজকে বেতনের দাবিতে চুঁচুড়া পৌরসভার গেটের সামনে বসতে হচ্ছে। যারা প্রকৃত অসংগঠিত শ্রমিক, যারা নিজেকে এই চুঁচুড়া পৌরসভায় পরিষেবা মানুষের স্বার্থে পরিষেবা দেওয়ার জন্য নিয়োজিত করে রেখেছে, তারা আজকে বেতন পাচ্ছে না। অথচ বেতন পাচ্ছে এই পৌরসভার অন্তর্গত তৃণমূলের যে সকল কাউন্সিলর রয়েছে, সেই সকল কাউন্সিলরের অনুগামীরা, আত্মীয় স্বজনেরা। এটার আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। হুগলি থেকে আশিস দাসের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়ার পৌরসভার অস্থায়ী পৌরকর্মীরা আজকেও কর্মবিরতিতে সামিল। অনিয়মিত বেতন ও বয়স্কদের কাছ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ। হুগলি চুঁচুড়া পৌরসভায় বিক্ষোভ দেখালেন অস্থায়ী শ্রমিকরা। হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী শ্রমিকদের সংখ্যা 1002। তাদের অভিযোগ বেতন নিয়মিত হয় না। এছাড়াও 65 বছর ঊর্ধ্বে শ্রমিকদের বিনা নোটিশে বসিয়ে দেওয়া হচ্ছে। গত পরশু পৌরসভায় বোর্ড মিটিং চলাকালীন বিক্ষোভ দেখাতে শুরু করেন অস্থায়ী শ্রমিকরা। আন্দোলনকারীরা কাজ বন্ধের ডাক দেওয়ার পৌরসভা অচলা অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পৌরসভার কর্মচারী ইউনিয়ন নেতা রাধেশ্যাম শঙ্কবণিক জানিয়েছেন শ্রমিকদের এককালীন 5 লাখ টাকা দিতে হবে, তবেই অবসর, না হলে নয়। এছাড়া প্রতিদিন 100 টাকা করে মজুরি বৃদ্ধির দাবি জানানো হয়। সপ্তাহে 3য় দিনে অস্থায়ী কর্মচারীদের আন্দোলন চলাকালীন পৌরসভায় সাধারণ মানুষকে পরিষেবা দিতে আসা কর্মচারীদেরকে অস্থায়ী কর্মচারী ইউনিয়নের নেতা সৌরভ গাঙ্গুলি এবং রাধেশ্যাম শঙ্ক বণিকের নেতৃত্বে কিছু লেবার মহিলা কর্মচারীদের আটকানোর চেষ্টা করে। এমনকি পরিষেবা নিতে আসা সাধারণ মানুষকেও গেটে
আটকানোর চেষ্টা করে। আন্দোলন সম্পর্কে পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক পৌর কর্মচারী গায়ত্রী চৌধুরী এবং চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় কি জানাচ্ছেন শুনবো। এমন করছে, আমাদের ঢুকতে দিচ্ছে না। এই সিপিএম এর সৌরভ কি গাঙ্গুলি, আমি জানি না কোন কোন নেতা আছে এখানে, সব বড় বড়। আবার রাধুদা 65 বছর হয়ে গেছে, সে কাজ করবে। আরে যার আন্দোলন করা তার একটা মীমাংসা করুন কর্তৃপক্ষের কাছে। আমাদেরকে এরকম ভাবে হেনস্থা করে কর্মীদেরকে দূর দূর করে তাড়িয়ে মানে কি লাভ পাচ্ছে আমরা বুঝছি না। কিন্তু আমরা সবাই চাই সুষ্ঠুভাবে পৌরসভা চালাতে, কাজ করতে। আমরা কাজ করে মাইনে নিতে চাই, যেহেতু আমরা নো ওয়ার্ক নো পে, তাই জন্য আমরা জানি যে কাজ করলেই আমাদের মাইনে, কাজ না করলে মাইনে না। তাই আমরা এই প্রতিবাদ জানাচ্ছি তীব্র, যে এরকম ভাবে পৌরসভা বন্ধ রাখা যাবে না, মানুষের পরিষেবা দিতে হবে, তারপরে মাইনে ঢুকবে। স্যাররাও তাই বলছে, ইও স্যার থেকে শুরু করে এফও থেকে শুরু করে তাই বলছে। এবং আমরা চাই খাতায় সই করতে এবং ন্যায্যভাবে পরিষেবা দিতে এবং মাইনে পেতে। বিগত দিন গতকাল হয়েছে এবং আজকে হচ্ছে উইলিং স্টাফ। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা সার্ভিস সেক্টর। সামনে মহরম আছে, উল্টো রথ আছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি করার ব্যাপার আছে। নাগরিকরা প্রতিরোধ করছে বিভিন্ন ওয়ার্ডে। এখন যেটা হয়েছে, আজকে এখানে যারা উইলিং ওয়ার্কার, যারা কাজে যোগদান করতে ইচ্ছুক, কোনোভাবেই কাজে যোগদান করতে বাধা দেওয়া যায় না, কোনো বন্ধে, এমনকি বাংলা বন্ধ হলেও সেটা করা যায় না। এবং সবচেয়ে বড় কথা, এখানে পানীয় জল, ইলেকট্রিক সব এসেনশিয়াল সার্ভিসের ব্যাপার। তারা এবং তাদের ইঞ্জিনিয়াররা প্রবেশ করতে গেছিলেন, তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং তাদের সই করতে, তারপরে আমরা সবাই এসে তাদের সমস্ত কর্মচারী যারা এসছেন সই করছেন এবং আরও কর্মচারীরা যারা বাইরে দাঁড়িয়ে আছেন উইলিং, তারা আসবেন এবং তারা সই করবেন। হুগলি থেকে অভিষেক গুপ্তার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির বলাগড় থানার পুলিশের তৎপরতায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে দিলেন। বলাগড় থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলেন মানসিক ভারসাম্যহীন নিখোঁজ মহিলা। মঙ্গলবার দুপুর প্রায় 1টার সময় বলাগড় থানার এসআই রাজেশ মণ্ডল তাজপুর STKK রোড এলাকায় টহলদারি চলাকালীন এক মহিলাকে রাস্তার ধারে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছে দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে স্পষ্টভাবে কিছু বলতে না পারলেও রাজেশবাবু নীরস চেষ্টায় জানা যায় মহিলার নাম প্রীতি পানোয়াল। তিনি শ্যামনগরে নেহরু মার্কেট এলাকার বাসিন্দা। ঘটনার বিষয়ে বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্রকে জানানো হলে তিনি ঘটনাস্থলে মহিলা পুলিশ কর্মীদের পাঠিয়ে তাকে থানায় নিয়ে আসেন। এরপর মানসিক ভারসাম্যহীন ওই মহিলাকে বহুভাবে জিজ্ঞাসাবাদের পর পুলিশ তার ঠিকানা জানতে পেরে ব্যারাকপুর কমিশনারেটের বিভিন্ন থানায় যোগাযোগ করে। জগদ্দল থানার সঙ্গে যোগাযোগ করে জানা যায় ওই মহিলার নিখোঁজ হওয়ার একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রাতে প্রীতিদেবীর দাদা ও মা জগদ্দল থানার মাধ্যমে বলাগড় থানায় এসে তাকে আইন মেনে বাড়ি নিয়ে যান। পরিবারের হাতে ওই মহিলাকে তুলে দেন ওসি সোমদেব পাত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ। নিখোঁজের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় ওসি সোমদেব পাত্র সহ অন্যান্য আধিকারিক ও ASI রাজেশ মণ্ডলকে। ঘটনার প্রসঙ্গে প্রীতির দাদা সঞ্জীব সাউ কি জানাচ্ছেন শুনবো। ঘটনাটা বলুন, কিভাবে উনি মিসিং হলেন? অ্যাকচুয়ালি কালকে এর মানসিক একটু সমস্যা আছে, একটু মানসিকের সমস্যা আছে। কালকে রাত্রি 10:30 মতন বেরিয়ে গেছে বাড়িতে। ওখান থেকে কোনোভাবে ট্রেন ধরে বা কিছু ধরে চলে এসছে এখানে। হ্যাঁ, আমি আজকে জগদ্দল থানায় গিয়েছিলাম, তো ওখানে অ্যাপ্লিকেশন দেওয়ার চেষ্টা করছিলাম কি কোথায় আছে, আমরা খুঁজেছি, পাওয়া যায়নি। জগদ্দল থানা থেকে ইনফরমেশন পেলাম। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home
away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। জেলা প্রশাসনের উদ্যোগে বলাগড় ইটাচুনা কলেজে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হলো। জেলা প্রশাসনের উদ্যোগে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের সচেতনামূলক কর্মশালা ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয় হীরক জয়ন্তী হলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো। কর্মশালায় সংখ্যালঘু ও বিত্ত নিগমের পরিষেবা প্রদানের সাথে প্রধান প্রকল্পগুলি নিয়ে আলোচনা হয়। বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রকল্প, চাকরি ভিত্তিক কোচিংয়ের সুবিধা প্রভৃতি বিষয়ে বিশদভাবে আলোকপাত করা হয়। এদিনে ছাত্রছাত্রীদের শংসাপত্র প্রদান করা হয়। স্বাগত ভাষণ দেন অতিরিক্ত জেলাশাসক অমিতেন্দু পাল। ৪৪ লক্ষ ছেলে মেয়েদের ১২ কোটি টাকা স্কলারশিপ দেওয়ার কাজকে ত্বরান্বিত করা হয়েছে বলে জানান চেয়ারম্যান মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান তথা ইটাচুনার বিধায়ক মোশাররফ হোসেন, সভাধিপতি রঞ্জন ধারা, সাংসদ মিতালি বাগ, বিধায়ক করবী মান্না, মেন্টর সুবীর মুখোপাধ্যায়, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ এবং জেলা প্রশাসনের এ বিষয়ে বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনে নেব। অবস্থান করছেন পশ্চিমবঙ্গ সমস্ত সম্প্রদায়ের চোখের মণি এবং পশ্চিমবঙ্গের সমস্ত সম্প্রদায়কে যিনি তার সীমিত ক্ষমতা দিয়ে বুক দিয়ে আগলে রেখেছে, যাদের কথা তিনি সর্বদা ভাবেন, সেই পশ্চিমবঙ্গের মানব দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সর্বপ্রগামী স্যালুট জানাই। কারণ তার যে ঐকান্তিক প্রচেষ্টা যে মানুষের কাছে পৌঁছে যাও মানুষ। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ ল ক্লাস অ্যাসোসিয়েশনের চুচুড়া সিভিল ইউনিট। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের চুচুড়া সিভিল ইউনিটের উদ্যোগে এক মহতী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হল চুচুড়া আদালত প্রাঙ্গণে। এই রক্তদানের শুভ সূচনা করেন জেলা জজ শ্রী শান্তনু ঝা। উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশিষ্ট প্রবীণ আইনজীবী বিদ্যুৎ রায় চৌধুরী, হুগলি চুচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, পৌর সদস্য শ্রাবণী দাস, পৌর সদস্য তথা আইনজীবী নির্মল চক্রবর্তী, আইনজীবী স্বপন পাল, মিনময় মজুমদার, পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্পাদক ফাল্গুনী চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। গ্রীষ্মকালীন রক্ত সমস্যা মেটাতেই সিভিল ইউনিটের এই উদ্যোগ বলে জানানো হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে রক্তদান ৫০ জনের লক্ষ্যমাত্রা স্থির করা হলেও ৬০ জনের রক্ত গ্রহণ করা হয়। এছাড়া আরও কয়েকজন রক্তদাতা ফিরে যান নির্দিষ্ট সংখ্যক রক্ত সংগ্রহ হওয়ার জন্য। চুচুড়া সিভিল ইউনিটের সম্পাদক সুদীপ চট্টোপাধ্যায় এই বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন চুচুড়া সিভিল ইউনিটের উদ্যোগে আজকে আমরা এই মহৎ রক্তদান উৎসব পালন করছি। আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত মোতাবেক সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের যত ব্লক ইউনিট পরিবহন শাখা আছে আমরা সারা বছর থেকেই রক্তদান উৎসব পালন করি। তো আমরা চুচুড়া সিভিল ইউনিটের তরফ বহু বছর আগে একবার করেছিলাম, আমরা নতুন করে এবছর শুরু করলাম এই রক্তদান উৎসব। আশা করি আমরা যেভাবে আজকে রক্তদান উৎসবটা আয়োজিত হচ্ছে এবং স্বতঃস্ফূর্ততা চলছে তাতে আগামী বছর প্রতি বছরই আমরা করার চেষ্টা করব। এবং আজকে এই মহতী যে উৎসবটা আমরা করছি পালন করছি, তো সেই উৎসবটার জন্য আমি যেহেতু ইউনিটের সম্পাদক প্রতিটা যেরকম আমার। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ব্যান্ডেল কৈলাসনগরে সংহতি ক্লাবের দুদিনব্যাপী সমাজ কল্যাণমূলক কর্মসূচি সমাপ্ত হলো। ব্যান্ডেল কৈলাসনগর সংহতি ক্লাবের দুদিনব্যাপী সামাজিক কল্যাণমূলক কর্মসূচি সমাপ্ত হলো। প্রথম দিন রক্তদান শিবির ও তারপর দিন বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এলাকার বহু মানুষ এই শিবিরে উপস্থিত হন। উৎসাহ দিতে শিবিরে উপস্থিত হন হুগলি চুচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। এ বিষয়ে পৌরসভার পৌরপ্রধান অমিত রায় বক্তব্য রাখতে গিয়ে কি জানাচ্ছেন শুনবো। আপনারা সবাই জানেন এই
তীব্র তাপদাহে রক্তের ভীষণ সংকট হয়। সেই কারণে এই সময় রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনারা জানেন যে বাইবেলে আছে ডান হাতে দান করলে বাঁ হাত যেটা জানতে পারবেন না, সেটা পবিত্র দান। রক্তদান আমার মনে হয় এর প্রকৃত উদাহরণ। আমার শরীরে রক্ত কাজ করে দিতে হয়, চরমে জানবেন না, কাজ শরীরে আমার হবে আমি জানতে পারবো। আবার কথার কথা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, আমি সাম্প্রদায়িক কথাটা উল্লেখ করছি না, সম্প্রীতির ক্ষেত্রেও কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হাওড়া রামগোপাল মঞ্চে সুরতাল লয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। হাওড়ার রামগোপাল মঞ্চে গতকাল সুরতাল লয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সুরতাল লয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান কর্ণধার স্বরূপা ব্যানার্জির তত্ত্বাবধানে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান আয়োজিত হলো। সমাবেত সঙ্গীত, একক সঙ্গীত, নৃত্য পরিবেশন, শ্রুতি নাটক, ভাষ্যপাঠ, গুণীজন সম্বর্ধনার বক্তব্য পেশের মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হয়। উল্লেখ্য, হাওড়ার রামগোপাল মঞ্চে গত 30 জুন থেকে 9 জুলাই পর্যন্ত হাওড়া সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের 17তম সাংস্কৃতিক উৎসব 2025 অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবেই গতকাল সন্ধ্যায় এই সুরতাল লয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সুরতাল লয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্ণধার স্বরূপা ব্যানার্জি সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। আমার নাম স্বরূপা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আজকের অনুষ্ঠানটা কি নিয়ে? আজকে অনুষ্ঠান হচ্ছে যে হাওড়া সাহিত্য সংস্কৃতি পরিষদ আছে, তাদের আয়োজন করেছেন। তারা সংস্কৃতি এবং তারা উৎসব করছেন তাদের হলে। আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমার সংস্থার নাম সুরলয় সাংস্কৃতিক সংস্থা। আমার এখানে আমরা একটা ছোট্ট গীতিনাট্য করেছি। তার সঙ্গে আমার সব সহযোগী বন্ধু, শিল্পী বন্ধু, ছাত্রীরা আছে, তাদের গ্রুপ নিয়ে অংশগ্রহণ করছি। আমরা অনুষ্ঠান করছি এবং সুস্থ সংস্কৃতি প্রচার প্রসার, এটাই আমাদের উদ্দেশ্য। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।